আমার তো প্রথম থেকেই পরীকে সন্দেহ ছিল। অপূর্বর সঙ্গে পরীর নিশ্চয়ই একটা গোপন আঁতাত আছে। গোপন আঁতাত অপূর্ব বাবুর সঙ্গে পরীর? আপনার কথা তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, গোপন আঁতাত যদি নাই থাকবে তাহলে ইন্দুকে মারার ব্যাপারে ও কেন অপূর্বকে সাহায্য করবে বলো? আশ্চর্য, কোর্টে কি এখনো পর্যন্ত প্রমাণ হয়েছে যে অপূর্ব বাবুকে পরী সাহায্য করেছে? কেন আপনি শুধু শুধু এই কথাগুলো বলছেন? কেন? সরকার পক্ষের উকিল তো সেই কথাই বলেছে। শুনুন, একটা কথা বলা আর সেটা প্রমাণ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। প্লিজ আপনি ধরনের কথা বলবেন না। এই শতরূপা, বুঝিও না বোঝার ভান করো না তো। আর অপূর্বকেও বলি, শেষ পর্যন্ত পরীর মতন একটা মেয়ের সঙ্গে মিলে ইন্দুকে মারলি, ভবিষ্যতে কি হবে না হবে একবার ভেবেও দেখলি না? আপনি দয়া করে একটু চুপ করবেন? আশ্চর্য, একটা কথা আমি কিছুতেই বোঝাতে পারছি না আপনাকে। সরকার পক্ষের উকিল কি কথা বলল তার উপর ভিত্তি করে সেটাকে সত্যি মনে করে আপনারা সবাই মিলে অপূর্ববাবুকে দোষারোপ করছেন। আরে বাবা, এখনো তো প্রমাণ হয়নি। প্রমাণ হয়েছে কি যে পরী অপূর্ববাবুকে সাহায্য করেছে কিংবা অপূর্ব বাবুই ইন্দিরাকে খুন করেছে? কথা যখন উঠেছে শতরূপা, তখন সেটা প্রমাণ হতে আর কতক্ষণ? আর সবচেয়ে বড় কথা হলো যে লোকটা বিষ মেশানো পায়েসটা থানায় নিয়ে গিয়েছিল, সে কিন্তু কোর্টে বলেছে যে পরী ওকে বলেছিল। এমনও তো হতে পারে যে সে কারুর শেখানো কথা বলছে পরী আর অপূর্ববাবুকে ফাঁসানোর জন্য। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। কোর্টের রায় বেরোতে তো আর কয়েকদিন মাত্র বাকি। রায় বেরোলেই বোঝা যাবে যে কে দোষী আর কে নির্দোষ। হ্যাঁ, ঠিক ততদিন পর্যন্ত একটু চুপ করে থাকুন। একটা ছোট্ট পরামর্শ দিচ্ছি আপনাকে, এই এতগুলো বেশি কথা বলবেন না কেমন? পরে কিন্তু বোকা কালিদাস হয়ে যেতে পারেন। শতরূপা, 1 মিনিট। কালিদাসও কিন্তু ভবিষ্যতে মহাকাব্য লিখেছিলেন, মনে রেখো। পরী সাক্ষী হিসাবে আকে কোর্টে এনেছিল, সে যে হঠাৎ পাল্টি করে দেবে এটা পরী ভাবতেও পারিনি। এখন কি হবে অমল? বিরোধী পক্ষের উকিল যেভাবে পরীকে চেপে ধরেছে তাতে আমার ভয় হচ্ছে অপূর্ব তো শাস্তি হবে, তার সঙ্গে সঙ্গে আমার মেয়েটার জেল না হয়ে যায়। না, আপনি ভুল করছেন। অতই বিরোধী পক্ষের উকিল গলা চেপে ধরুক, পরী যখন পাল্টি দেবে না তখন বিরোধী পক্ষের উকিল ভাবি খাবে, দেখবেন। পারবে কি? পরী যে কেন ওই লোকটাকে আদালতে তুলতে গেল? একটা নামি উকিলও যদি পরীর পাশে থাকতো না, আমি একটু ভরসা পেতাম গো। কেন? আমি উকিল তো পাশে আছে। কার কথা বলছো বলো তো? হরদার বাবুকে বললেই হয় না? উনি যিনি মানুষ করেছেন পরীকে, উনি তো আকসাইটে উকিল। কিচ্ছু হবে না। হ্যাঁ, ওই শশধর বাবুকে আমি নিজে থেকে গিয়ে কখনোই অনুরোধ করব না পরীর পাশে দাঁড়ানোর জন্য। কেন? পাশে থাকলে তো পরী কেসটা জিতে যেতে পারে। হ্যাঁ, কোনোদিনই জিতবে না। আমি বলছি তো কোনোদিনই জিতবে না। অপূর্ব যদি কপাল ভালো থাকে তাহলে পরী এমনিই জিতবে। তাড়াহুড়োর মধ্যে এখন আবার চৌধুরী বাড়ি থেকে ফোন। হ্যালো, আমি বলছি গো। এই সময় আপনি হঠাৎ ফোন? আচ্ছা তাড়াতাড়ি বলুন যা বলার, আমাকে কোর্টে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। এসব কোর্ট কাছারি করে কি হচ্ছে বিশাখা? আমি যা খবর পাচ্ছি তাতে তো আমার মনে হচ্ছে যে অপূর্বর বেরোবার কোনো চান্সই নেই। ও একবার বিচ্ছিরিভাবে ফেঁসে গেছে। তাতে আমি আপনার দুঃখিত বা আনন্দিত কোনোটাই হওয়ার কোনো কারণই দেখছি না, কারণ অপূর্ব তো কোনোভাবেই আপনার কোনো কিছুর সঙ্গে জড়িত নয়। আমার কথা বাদ দাও, আমি তো তোমার কথা ভাবছি গো। যাক, তবু একজন আমার কথা চিন্তা করে জেনে খুব খুশি হলাম। আমি তো ভেবেই পাচ্ছি না কি যে করে কি করব। আপনি আমাকে একটু বলবেন আপনার মতে আমার কি করা উচিত? আমার মতে তো এখন একটাই রাস্তা খোলা আছে, আর বাকি সব রাস্তা বন্ধ। কি রাস্তা? ওই সরকারি উকিল সুখময়, ওর সঙ্গে তো তোমার অনেক আগে থেকে চেনা জানা আছে। ওকে টাকা খাওয়াও। সে অফার আমার ওকে দেওয়া হয়ে গেছে, রাজি হচ্ছে না এবার। আগেরবার আমার জন্য একটু হেনস্থা হতে হয়েছিল, সেই জন্য এবারে রাজি হচ্ছে না আর কি। যাই হোক,
কিন্তু আমার দৃঢ় বিশ্বাস অপূর্ব দোষী নয়, মনের দোষ। আরে আমিও তো তাই বলছি বিশাখা, তোমার যা সোর্স আছে তাতে তুমি না চাইলে অপূর্ব কিছুতেই শাস্তি হতে পারে না। সেজন্যই তো বললাম এখনো সময় আছে, চেষ্টা চালিয়ে যাও। এক্স্যাক্টলি, আমি সেই চেষ্টাটাই চালাচ্ছি। এখন ফোনটা রাখি, আমাকে কয়টা কাজ ছেড়ে এক্ষুনি কোর্টে যেতে হবে, তো দেরি হয়ে যাচ্ছে আমার। এই না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোর সঙ্গে একটা জরুরি দরকার আছে। আমার 2-1 দিনের মধ্যেই 1000-5 টাকা লাগবে বিশাখা। কি চাই? আপনার 5000 টাকা চাই, তো আমি কি করবো তার জন্য? দেখুন, আমার এমনিতেই এখন মাথা ঠিক নেই, নানান কাজে আমার মাথা একদম গন্ডগোল হয়ে আছে। আপনি আমাকে এখন বিরক্ত করবেন না এইসব নিয়ে। আমি কিছু করতে পারবো না আপনার টাকার দরকার আছে বলে। তোমার ভালোর জন্যই চাইছি টাকাটা বিশাখা। তুমি এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝবে যে টাকাটা তোমারই কাজে লাগবে। মানে এটা কি? আমি বুঝতে পারছি না, আপনি আমার কি উপকার করবেন বুঝিয়ে বলুন তো। তুমি যেমন চৌধুরী বাড়ির ধ্বংস চাও, আমিও ঠিক তাই চাই বিশাখা। আর টাকাটা পেলে ধ্বংসস্তূপের খোঁড়াটা শুরু করে দিতে পারি, এই আর কি। এবার তুমি ভেবে দেখো তুমি টাকাটা দেবে কি দেবে না। ঠিক আছে, এখন তারা আছে, আমি দেখছি কি করা যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কথা, খুব বেশি সময় যেন নিয়ে ফেলো না। একবার যদি সুযোগ হাতছাড়া হয়ে যায়, তারপরে কি হবে কেউ কি বলতে পারে? রাখছি। মানুষ করেছে, মানুষ করেছে, এই কথাটা শুনতে শুনতে আমার কান ঝালাফালা করছে। কেন? হ্যাঁ, আমার কাছে পড়ে থাকলে পড়ি মানুষ হতো না? নিশ্চয়ই হতো। কেন হতো না? নিশ্চয়ই হতো। আপনার মেয়ে আপনার কাছে তাকে সব থেকে ভালো মানুষ হতো, কিন্তু ওদের কাছে না পড়ে যদি অন্য লোকের কাছে পড়তো তাহলে তো জীবনটাই নষ্ট হয়ে যেত। পড়ি নষ্ট হওয়ার আর কি বাকি আছে অমল? ওদের কাছে থেকে পরির জীবনটা খুব সুখের হয়েছে ভেবে দেখো তো। শশধর বাবু শত্রুদের হাতে পড়ে ওকে বস্তিতে উঠতে হয়েছে। ওর স্বভাব আচরণ একটা বস্তির মেয়ের মতো হয়ে গেছে। আমি বলছিলাম কি, যেটা একটুখানি আমাকে কিচ্ছু বোঝাতে এসো না। পারলে ওই শশধর বাবুর কাছে গিয়ে ওনাকে বোঝাও আমার মেয়েটাকে যেন ছেড়ে দেয়, আমার মেয়েটার জীবন থেকে যেন উনি সরে যান। নাহলে আমি কিন্তু চরম অপমান করতে বাধ্য হব। আর তাতেও যদি কাজ না হয়, আমার মেয়েকে চুরি করার দায়ে ওদের নামে আমি অভিযোগ জানাবো। আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে আমি দুবার ভাববো না অমল। পারলে ওনাদেরকে এটা বলে এসো, যাও। রীতা সান্যাল হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? রীতা সান্যাল। মৃতা ইন্দিরা মিত্র চৌধুরী সম্পর্কে আপনার কি হতেন? ও আমার ভাইজি। আমিও দুঃসম্পর্কের পিসি। বড় ভালো মেয়ে ছিল ইন্দু। ওকে যে এইভাবে খুন হয়ে যেতে হবে সেটা কে জানতো? আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তাকে আপনি চেনেন? অপূর্বকে চিনবো না? ও তো চৌধুরী বাড়ির জামাই, ইন্দুর দ্বিতীয় বর। খুব ভালো করেই চিনি ওকে। আচ্ছা, অপূর্ব মিত্রের সঙ্গে ইন্দিরা দেবীর সম্পর্কটা কি রকম ছিল, ভালো না খারাপ? খুব খারাপ। আচ্ছা, খুব খারাপ বলতে কি, মানে ওনারা কি পরস্পর সুখী ছিলেন না? সুখী থাকলে কি আর ইন্দুকে এইভাবে খুন হতে হয়? দুজনের মধ্যে তো সব সময় ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই থাকতো নিত্যদিন। তবে ইন্দু অনেক অ্যাডজাস্ট করবার চেষ্টা করেছিল। সে কি, কেন? আমি তো শুনেছি ওনারা নাকি প্রেম করে বিয়ে করেছিলেন। ইন্দু খুব নরম মনের মেয়ে ছিল। অপূর্ব যে ওর সঙ্গে প্রেমের অভিনয় করছে সেটাও ধরতেই পারেনি।
জড়িয়ে পড়েছিল অপূর্বর সঙ্গে, বিয়েও করেছিল। ওই যে বললাম, অ্যাডজাস্ট করবার চেষ্টা করেছিল অনেক, পারেনি। কি করে পারবে বলুন? কোনো স্বামী যদি নিত্যদিন নিত্য নতুন মেয়েদের সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে পড়ে, তাহলে কি কোনো স্ত্রীর পক্ষে সেই স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট করে থাকা সম্ভব? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি বলছেন অপূর্ব মিত্র একের পর এক মেয়েদের সঙ্গে জড়িয়ে পড়েছেন। দু একজনের নাম বলতে পারবেন? কই নাম বলুন। আপনি এমনি এমনি মিস্টার অপূর্ব মিত্রকে দোষী সাব্যস্ত করবেন, উল্টো পাল্টা বলবেন ওনার নামে, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি নাম বলুন। কত কত নাম বলবো বলুন তো? প্রচুর আছে এরকম। এই তো একজনই আছে, নিতা। নিতা হলো সুদীপ মুখার্জির বোন। মেয়েটার একটু মাথার গন্ডগোল ছিল আর কি। ট্রিটমেন্টের নাম করে অপূর্ব তার সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে পড়েছিল। অপূর্বর এসব জঘন্য কাণ্ড কারখানার প্রতিবাদ করতে গিয়েছিল ইন্দু, বেচারি সকালে প্রাণ হারাতে হলো। ঠিক আছে, আপনাকে আমার আর আপাতত কিছু জিজ্ঞাসা নেই। ইয়োর উইটনেস প্লিজ। নো ইয়োর অনার, আমার ওনাকে কোনো প্রশ্ন করার নেই। ওয়েল, ইয়োর অনার, মিসেস রীতা সান্যাল সম্পর্কে চৌধুরী বাড়ির আত্মীয়। উনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে আছেন এবং দীর্ঘদিন ধরে তার অভিজ্ঞ চোখ দিয়ে উনি মিস্টার অপূর্ব মিত্রকে অবজার্ভ করেছেন এবং অলরেডি এটা প্রমাণিত হয়ে গেছে যে মিস্টার অপূর্ব মিত্রের সঙ্গে ইন্দিরা দেবীর সম্পর্কে চরম অবনতি ঘটেছিল। সুতরাং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং মোটিভ বিচার করলে এটা জলের মতো পরিষ্কার, ইয়োর অনার, যে মিস্টার অপূর্ব মিত্রই ইন্দিরা দেবীকে খুন করেছিলেন। এইরকম একটা ভদ্রবেশী জঘন্য নৃশংস খুনির আমাদের সমাজে ঘুরে বেড়াবার কোনো অধিকার নেই, ইয়োর অনার। তাই আমি ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি অপূর্ব মিত্রের চরম শাস্তি দাবি করছি, ইয়োর অনার। মিস্টার মিত্র, আপনি কি আপনার সপক্ষে কিছু বলতে চান? না না ইয়োর অনার, মানে আদালত যা সিদ্ধান্ত নেবে আমি তাই মাথা পেতে নেব। কিন্তু যদি আমাকে ব্যক্তিগতভাবে কোনো কথা বলার অনুমতি আপনি দেন, তাহলে আমি বলবো যে হিন্দু আমার সব। ওকে আমি বড্ড ভালোবাসতাম। ইয়োর অনার, আমি ওকে খুন করিনি, আমি নির্দোষ। আসামি অপূর্ব মিত্র নিজেকে নির্দোষ বলে দাবি করছেন, এটা এমন নতুন কিছু নয়। সব আসামি নিজেকে নির্দোষ বলে দাবি করে, ইয়োর অনার। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ যা যা আদালতে পেশ করা হয়েছে সমস্ত কিছু বিচার করে স্টেট ভার্সেস অপূর্ব মিত্রের এই কেসে অপূর্ব মিত্র যে তার স্ত্রীর প্রতি চরম অন্যায় করেছেন এটা পরিষ্কার। আমি দুপক্ষের কাউন্সিলের সওয়াল শুনেছি। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী শ্রী অপূর্ব মিত্রকে। এক মিনিট ইয়োর অনার, ইন্দিরা মিত্র চৌধুরীর খুনি অপূর্ব মিত্র নয়। আপনার কিছু বলার থাকলে আপনি সাক্ষীর কাঠগড়ায় উঠে আসুন। রীতা দেবী, আপনি নেমে আসুন। আপনার নাম? বিশাখা দত্ত। আপনি বলছেন অপূর্ব মিত্র ইন্দিরা দেবীকে খুন করেননি? না। আপনি জানেন খুনিকে? জানি। খুনির পরিচয় দিন। ইন্দিরা মিত্র চৌধুরীকে খুন করেছি আমি।